আমি সেকুলারিজমকে মেনে নিব কেন ইসলাম ব্যতীত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। Secularism movement in society rejected away from modernist to the journey days. In the medieval period, there was a strong tendency for religious person to despise human affairs and to maintain God. Except secularism সংজ্ঞা দিয়েছেন তারাই Encyclopedia of Britannica 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা খুলুন, বলছেন সেকুলারিজম হলো সামাজিক একটা আন্দোলনের নাম। এটা শুধু দুনিয়ার দিকে মানুষকে আহ্বান করে আর তিনটা কাজ করে। যে ব্যক্তি ধর্মীয় ব্যক্তি তার উপরে অত্যাচার করে, আর যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারকে ভৎসনা করে। এই সংজ্ঞা তো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে আছে। আমি অনুবাদক মাত্র, আপনি পড়ে দেখেন, তাহলে পরিচয় ফুটে উঠলো না স্পষ্ট? আমি কমিউনিজম করব যে না, আমি কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করতে পারি না, কারণ কার্ল মার্ক্স যে কথাটা বলেছেন আমি জীবনে মেনে নিতে পারবো না। আব্দুল্লাহ আল কাফির কুরাইশির বই খুলুন, কমিউনিজম, ইসলাম এন্ড কমিউনিজম বইয়ের 31টা তিনি একটা কথা কোট করেছেন কার্ল মার্ক্সের। ইট ইজ নট রিলিজন দ্যাট স্টেটস ম্যান, বাট ম্যান হু গেটস রিলিজন। ইট ইজ দ্য আফিম দ্যাট অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। কার্ল মার্ক্সের বক্তব্য হলো ধর্ম মানুষকে তৈরি করেনি, মানুষই ধর্ম তৈরি করেছে। বলুন নাউযুবিল্লাহ। হাদিসের বিরোধী হয়ে গেল না? 1385 নম্বর হাদিস সহিহ বুখারী, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্ম নিয়েছে ধর্মের উপরে। আর কার্ল মার্ক্স বলে কি ধর্ম মানুষ তৈরি করেছে। নাউযুবিল্লাহ। এই আকীদা আমি বিশ্বাস করতে পারি? ইট ইজ দ্য আফিম। ধর্মকে বলতে নিশা। আমরা সালাত আদায় করি, মদ খেয়ে সালাত পড়তে যাই না। আমরা আল্লাহকে ভক্ত করি, আল্লাহর নিশায় মসজিদে সালাত আদায় করতে যাই। আমরা আফিম খাই না। আশ্চর্য কথাবার্তা। আমি এটা মেনে নিব কি করে? The idea of God must be destroyed. সুতরাং তাদের হৃদয়ে আল্লাহর ধারণা আছে, তাদের থেকে ধারণাকে উৎখাত করে নাও। পারবেন কোনদিন? পারেননি। আমি বলি ওই জন্যই কার্ল মার্ক্স যখন জন্ম নেন তখন কিন্তু কার্ল মার্ক্স নিজে ইসলামের উপরেই জন্ম নিয়েছিলেন। আল্লাহ এই জন্য বাপ মায়ের কারণে ইহুদি হয়েছে, নিজে মুসলমান ছিল। যখন জন্ম নেয়, যখন মারা যায়, তখনও ভক্তদের বুঝা লাভ হলো না। মৃত্যুর যন্ত্রণা যখন কাতরাচ্ছে তখন বলেছে ও মাই গড। শেষ বেলায় গডকে স্বীকার করে মারা গেলেন। কেন? মৃত্যুর যন্ত্রণার সময় তো ডাক্তার দিয়ে কাজ হবে না, অদৃশ্যর গতিতে একজনকে ডাকতেই হয়। তিনি কে? আল্লাহকে কখন চিনবেন জানেন? আমি দুইটা উদাহরণ দিই। যখন কালবৈশাখী ঝড়ে ধরেছে, আপনি একাই, কেউ নেই, তখন হয় ভগবানকে ডাকবেন, না হলে আল্লাহকে ডাকবেন। মসজিদকে স্বীকার করে না, সালাত স্বীকার করে না, কালবৈশাখী ঝড় ধরলে খবর আছে তা। আর আরেকটা হলো যখন সেরমান্টিনের পথে যাচ্ছেন আর মাঝি ঘোষণা করলো বিশাল একটা ঢেউ আসছে, আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহ কোথায় আছে তখন ও খুঁজে খুঁজে বের করে। আল্লাহকে খুঁজে পান না? ডাক্তারদের যখন কাজ হয় না তখন ঠিকই আল্লাহকে স্মরণ করেন, মানুষের সামনে বলতে চান না, যেহেতু একবার বলে ফেলেছি আমি নাস্তিক, তখন আস্তিক হই কেমনে?